একদিন বিকেলে প্রেমা স্কুল থেকে বাড়ি ফিরছিল। রাস্তায় হঠাৎ সে দেখতে পেল রাস্তার ধারে একটি ছোট্ট পাখি পড়ে আছে। পাখিটির ডানা কাঁপছিল, চোখ দুটো একটু খোলা ছিল। প্রেমা দৌড়ে গিয়ে আলতো করে পাখিটিকে তুলে নিল। সে দেখতে পেল পাখিটির একটি ডানা সামান্য আহত হয়েছে। প্রেমা বলল, ওহ ছোট্ট বন্ধু, ভয় পেও না, আমি তোমাকে সুস্থ করে তুলব। বাড়ি ফিরে প্রেমা একটি ছোট বাক্সে তুলা এবং কাপড় বিছিয়ে পাখিটিকে রাখল। প্রতিদিন সে পাখিটিকে জল এবং শস্য জাতীয় খাবার দিত। মাঝে মাঝে তার মায়ের সাহায্যে সে ওষুধও প্রয়োগ করত। পাখিটা, তোমার জল আর খাবার এনেছি। খুব ভালো মেয়ে, এবার ওষুধটা দিয়ে দাও। ও খেয়ে নাও পাখি, খুব ভালো। এখানে জল এবং তোমার প্রিয় শস্য। ছোট্ট শুভমালা, আমি সাহায্য করছি। খুব ভালো। এসো ছোট্ট বন্ধু, তোমার জন্য পানি আর দানা এনেছি। খুব ভালো মা। দেখো, 1, 2, 3 দিন কেটে গেল। 1 সপ্তাহ পর পাখিটির ডানা আবার নড়তে শুরু করলো। প্রেমা খুব খুশি হয়ে বলল, আমার ছোট্ট দেখো মা, পাখিটি আবার আমার উড়তে ছোট্ট পারবে। পাখিটি আবার উড়তে পারবে। পরের দিন সকালে প্রেমা পাখিটিকে বাইরে নিয়ে গেল। পাখিটি তার দিকে তাকিয়ে কিচিরমিচির করতে লাগলো, যেন তাকে ধন্যবাদ জানাচ্ছে। তারপর নীল আকাশে উড়ে গেল। যাও বন্ধু, তোমার মুক্ত আকাশে প্রেমা ফিরে যাও। আকাশের দিকে তাকিয়ে হাসলো আর বলল, যাও বন্ধু, তোমার মুক্ত আকাশে ফিরে যাও। সেই দিন থেকে প্রেমা প্রতিদিন রাস্তায় হাঁটার সময় চারপাশে তাকাতো, যদি অন্য কোনো প্রাণীর সাহায্যের প্রয়োজন হয় এই ভেবে। এই গল্পে ছোট্ট মেয়ে প্রেমা আমাদের শেখায়, করুণা এবং যত্ন পেলে যে কোনো প্রাণী আবার হাসতে পারে। গল্পটি শিশুদের ভালোবাসা, করুণা এবং দায়িত্ব শেখাবে। ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আবার দেখা হবে নতুন মজার গল্প নিয়ে পরের এপিসোডে।